আপনারা সকলেই জানেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত বিডিপি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি একজন বিডিপি স্টুডেন্টের এক্সাম ফর্ম মোবাইলের সাহায্যে আপনাদের সামনে লাইভ ফিল আপ করে দেখিয়ে দেবো, যাতে আপনারাও বাড়িতে বসে মোবাইলের সাহায্যে কোনো রকম সমস্যা ছাড়াই নির্ভুলভাবে এক্সাম ফর্মটি ফিল আপ করতে পারেন। এর সাথে আরও একটি কথা জানিয়ে রাখি, এক্সাম ফর্মটি ফিল আপ করা খুবই সহজ, আপনারা একবার ভালো করে দেখে নিজেই কিন্তু করতে পারবেন এটা। কিন্তু এর প্রত্যেকটি স্টেপই খুবই গুরুত্বপূর্ণ, কোথাও একটু ভুল হলে কিন্তু আপনারা পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি আগে একবার ভালো করে সম্পূর্ণ দেখে নিয়ে তারপর এক্সাম ফর্মটি ফিল আপ করা শুরু করবেন। ভিডিওটির কোনো পার্ট কিন্তু স্কিপ করবেন না, তাহলে খুব সহজে আপনারা নিজেই এক্সাম ফর্মটি ফিল আপ করতে পারবেন। আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলার সময় আলোচনা করে শুরু করা যাক। তো এই এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে NSOU BDP.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে রাখবো। এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে প্রথমেই আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কটি ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আমি কিন্তু একটি মোবাইলের সাহায্যে করে দেখাচ্ছি। তো এখানে দেখুন একদম প্রথম অপশান থাকবে ক্যান্ডিডেট। তো এক্সাম ফর্ম ফিল করার জন্য আপনাদেরকে ক্যান্ডিডেট অপশানে টাচ করতে হবে, তাহলে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটির একটু নিচের দিকে আসলে একদম দেখতে পাবেন এখানে আপনাদের লগ ইনের অপশান রয়েছে, কিন্তু আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপের জন্য আপনারা এই সাইন আপ বাটনে টাচ করবেন। তো সাইন আপ বাটনে টাচ করলে আপনাদের সামনে সাইন আপের জন্য একটি পেজ খুলে যাবে। তো দেখুন ঠিক এই ধরনের পেজটি খুলে যাবে। আপনারা এই এক্সাম ফর্মটি ফিল করার আগে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা যত্ন করে রেখে দেবেন। সবথেকে ভালো হয় এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপনাদের কাছে রেখে দেবেন। যারা অরিজিনাল পেয়েছেন তারা অরিজিনাল, এবং যারা অরিজিনাল পাননি এখনও, অর্থাৎ নতুন বিটিপি স্টুডেন্ট আছেন, তাদের যে অনলাইন যে এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা আপনারা পেয়েছেন সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা আগে কাছে রেখে দেবেন, কারণ সেখান থেকে কিন্তু আপনাদের অনেক তথ্যই এই এক্সাম ফর্ম ফিল আপ করতে গেলে লাগবে। তো দেখুন আপনাদের সামনে এই ধরনের সাইন আপের জন্য পেজ খুলে যাবে। একদম প্রথমে এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। তো আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে যে নাম্বারটা রয়েছে এনরোলমেন্ট নাম্বার, সেই এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু আপনাদের সম্পূর্ণ এখানে টাইপ করতে হবে। নেক্সট এখানে বলছে রিটাইপ এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ যে এনরোলমেন্ট নাম্বারটা আপনারা প্রথমে টাইপ করবেন সেই একই এনরোলমেন্ট নাম্বারই কিন্তু আপনাদের এখানে টাইপ করতে হবে। দুটো কিন্তু আলাদা নাম্বার না, এবং এটা কিন্তু এনরোলমেন্ট নাম্বার, এটা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার না। অ্যাপ্লিকেশন নাম্বার আলাদা এবং এনরোলমেন্ট নাম্বার আলাদা, এটা কিন্তু আপনারা মিক্সড করবেন না, তাহলে কিন্তু আপনাদের নেক্সট আসবে না। তো এই দুটো টাইপ করার পর আপনাদের এখানে নামটা দেখবেন অটোমেটিক চলে আসবে। তো নাম আসার পর আপনারা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এবং তারপর এখান থেকে আপনারা স্টে সেন্টার সিলেক্ট করবেন। আপনারা কোন স্টে সেন্টারে আছেন সেই স্টে সেন্টারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, যে স্টে সেন্টারে পড়ছেন। তারপর এখান থেকে আপনারা কোন সাবজেক্ট অনার্স নিয়েছেন, অর্থাৎ যদি বাংলায় অনার্স নেন তাহলে ইবিজি, ঠিক আছে। এখানে দেখুন সাবজেক্টের নামও দেওয়া রয়েছে, বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি। যে সাবজেক্ট অনার্স নিয়েছেন সেই সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনারা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, যখন ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন যে নাম্বারটি ছিল আপনাদের, সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে রিটাইপ মোবাইল নাম্বার, অর্থাৎ একই মোবাইল নাম্বারই কিন্তু দিতে হবে, দুটো কিন্তু আলাদা মোবাইল নাম্বার নয়। নেক্সট এখানে ইমেল আইডিও সেম, আপনারা আগে যে ইমেল আইডি দিয়েছিলেন সে এক ইমেল আইডি দেবেন, এবং তারপর এখানে আপনাদের যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। এই সব কিছু দেওয়ার পর আপনারা নিচে এখানে সাবমিট বাটনে টাচ করবেন। তো সাবমিট বাটনে টাচ করে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে যে আর ইউ শিওর টু সাবমিট। তো আপনারা এখানে ওকেতে টাচ করে দেবেন। তো ওকে টাচ করলে আপনাদের যে ফর্মটি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে বলেছে কি, ইউ উইল রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভিয়া SMS অ্যান্ড ইমেল বেসড অন ইউর ইনপুট ডাটা, অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করেছেন এবং আপনাদের যে ইমেল আইডিটা এখানে এন্টার করেছেন, সেই দুই জায়গাতেই তো আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। এখানে ইউজার আইডির অর্থ হলো আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটি ইউজার আইডি, এবং পাসওয়ার্ডটা আপনাদের যে মোবাইলে SMS এর মাধ্যমে আসবে এবং আপনাদের ইমেলেও ইমেল মারফত আসবে। আপনারা এখানে জাস্ট ওকে বাটনে টাচ করে দেবেন। ওকে বাটনে টাচ করলে এবার আপনাদের লগ ইনের অপশান দেবে। তো আপনাদের মোবাইলে কিন্তু স্ক্রিনে দেখানো ঠিক এইরকম একটি SMS চলে আসবে। এখানে দেখুন দেওয়া রয়েছে ইওর পাসওয়ার্ড ইজ বলে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে। তো এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের পাসওয়ার্ডের পর এন্টার করতে হবে, এবং আপনাদের ইউজার আইডির জায়গায় আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি এন্টার করতে হবে। তো আপনারা পুনরায় এই লগ ইন পেজে এসে এখানে আপনাদের যে ইউজার আইডি বলেছে এখানে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটি আছে সেই এনরোলমেন্ট নাম্বারটি আপনারা আবার এন্টার করবেন, এবং আপনাদের পাসওয়ার্ডের জায়গায় SMS এর মাধ্যমে যে পাসওয়ার্ডটি এসছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। তারপর এখানে লগ ইন বাটনে টাচ করবেন। তো লগ ইন বাটনে টাচ করলে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যে ফর্ম ফিল আপের পেজ সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে একদম উপরে আপনাদের নাম দেওয়া থাকবে, তারপর আপনাদের ছবি দেওয়া থাকবে, তারপর আপনাদের কোন স্টে সেন্টার, এনরোলমেন্ট নাম্বার কত, কোন বিষয়ে অনার্স নিয়েছেন, মোবাইল নাম্বার, এবং এখানে ফর্ম ফিল আপের স্ট্যাটাস দেওয়া থাকবে। তো
তো দেখুন এখানে কি দেখাচ্ছে, ফর্ম ফিল আপের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এরপর আপনারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন। এবং নিচে ড্যাশবোর্ড আছে, এখানে কিন্তু আপনারা এক্সাম ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আপনারা এখানে এক্সাম ফর্মটি যখন ফিল আপ করে ফেলবেন তখন এখানে যে ফর্ম ফিল আপ এখানে কিন্তু এটা সাকসেসফুল দেখাবে এবং পেমেন্ট করার পর কিন্তু আপনাদের এই পেমেন্টটাও সাকসেসফুল দেখাবে। তো এক্সাম ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদেরকে এই এক্সাম ফর্ম ফিল আপে আসতে হবে। এখানে আপনারা জাস্ট টাচ করবেন, তাহলে আপনাদের যে এক্সাম ফর্মটি আছে সেটা কিন্তু চলে আসবে আপনাদের সামনে। তো দেখুন এখানে রয়েছে আপনাদের ছবি, আপনাদের টোটাল যে ডিটেলসগুলো সেগুলো সব দিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনারা কোন স্টেট সেন্টারে করছেন, এনরোলমেন্ট নাম্বার কত, সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপর দেখুন এখানে দেওয়া রয়েছে কি আপনাদের যে এক্সাম ফর্ম, অর্থাৎ কোন কোন বিষয় আপনাদের রয়েছে, অর্থাৎ আপনারা কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে পারবেন এলিজেবল, সেই বিষয়গুলো আপনাদের সামনে এরকম করে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন পরপর রয়েছে এওসি 2 পেপার, এটা কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। আমি যে স্টুডেন্টের ক্ষেত্রে করছি, এটা থার্ড ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে করছি, বাংলা অনার্স, তার জন্য এখানে এই সাবজেক্টগুলো এসছে। আপনার যে বিষয়ে অনার্স সেই বিষয়ের পেপারগুলো কিন্তু এখানে সব চলে আসবে। তো এওসি 2টা সমস্ত থার্ড ইয়ারদেরই রয়েছে, তো এওসি 2তে টিক দিতে হবে। এইভাবে প্রত্যেকটা যে কটা পেপার আছে আপনারা যদি সমস্ত পেপারে যদি পরীক্ষা দিতে চান তো অবশ্যই সমস্ত পেপারে টিক দেবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পেপারে কিন্তু টিক দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে ইবিজি 6, 7, 8 এই 3টে অনার্স পেপার আছে, এওসি 2টা কম্পালসারি পেপার আছে এবং এসএইচআই 2 আর 3 এই দুটো হলো সাবসিডিয়ারি পেপার আছে। তো এই সমস্ত পেপারে টিক দিলে এখানে কিন্তু সিলেক্ট অলে টিক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা আবার এখানে ডাইরেক্ট সিলেক্ট অলে টাচ করেও কিন্তু সব পেপারে টিক দিতে পারেন। আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, কোনোভাবেই যেন এই ঘরে যেন টিক ছাড়া না থাকে। ঠিক আছে, অর্থাৎ আপনারা যদি সমস্ত পরীক্ষা দিতে চান এই সমস্ত ঘরে যেন টিক দেওয়া থাকে। কোনো ঘরে যদি কোনো ঘরে মিস্টেকলি যদি টিক দেওয়া না হয় সেই পেপারে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। এটা কিন্তু বারবার মাথায় রাখবেন, বারবার বলা হচ্ছে। তো আপনারা এবারে নিচে চলে আসবেন, আপনারা আবার চেক করে নেবেন যে সিলেক্ট অলে টিক আছে, তার মানে সমস্ত ঘরে টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ সমস্ত পেপারগুলো আপনারা পরীক্ষায় দেবেন। ঠিক আছে, তো এবার সব কিছু নিচে এসে আপনারা দেখুন এখানে সাবমিট অপশান রয়েছে, আপনারা এই সাবমিট বাটনে টাচ করে দেবেন। তো সাবমিট বাটনে টাচ করলে আপনাদের যে ফর্মটি সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো দেখুন ফর্ম সাবমিট হওয়ার পর আপনাদের সামনে আবার এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে কোন সাবজেক্টের জন্য কত টাকা লাগবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখুন এওসি 2 পেপারের জন্য কত টাকা, থিওরির জন্য 75 টাকা, অ্যাসাইনমেন্টের জন্য 30 টাকা। ঠিক আছে, সমস্ত যে ফিগুলো অটোমেটিক ক্যালকুলেশনে চলে আসবে। আপনাদের কিন্তু নিজে থেকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে না যে কার কত ফি লাগবে। এখানে অটোমেটিক কিন্তু যে যে পেপার আপনারা পরীক্ষা দেবেন, কারোর যদি বিগত বছরগুলোর কোনো পেপার থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, যদি কোনো পেপার ক্লিয়ার না হয়ে থাকে তো আপনারা সমস্ত পেপারে টিক দিয়ে দেবেন যদি সমস্ত পেপার কমপ্লিট করতে চান। তো এখানে সমস্ত থিওরি যেহেতু রয়েছে আর্টস গ্রুপে, তো থিওরি পেপারগুলো শো করছে, প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যাল পেপারে শো করবে। এখানে একদম দেখুন পুরো টোটাল ক্যালকুলেশনে এখানে চলে এসছে কত, 830 টাকা। অর্থাৎ আপনাদের এই ক্ষেত্রে, অর্থাৎ বিডিবি থার্ড ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে 830 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের জন্য আপনারা আরেকটু নিচে চলে আসবেন, দেখুন এখানে পে অপশান রয়েছে, আপনারা ডাইরেক্ট এই পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে টাচ করে কিন্তু আপনারা ডাইরেক্ট পেমেন্টের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যেতে পারেন। তো দেখুন এখানে দেখাচ্ছে কি আপনারা পেমেন্ট কিন্তু শুধুমাত্র অনলাইনে পেমেন্ট করতে পারবেন, এখানে কিন্তু অফলাইনে পেমেন্টের সুবিধা নেই। তো অনলাইনে পেমেন্ট করার জন্য আপনারা এখানে সাবমিট বাটনে টাচ করবেন। তো এখানে আবার দেখাচ্ছে আর ইউ শিওর টু সাবমিট, তো আপনারা এখানে ওকেতে টাচ করে দেবেন। তার মানে আপনাদের যে ফর্মটা এটা কিন্তু পুরো ফাইনাল সাবমিট হয়ে যাচ্ছে। এবার আপনাদের যে টোটাল টাকাটা সেই টাকাটা পেমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে 830 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনারা যে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এখানে পেমেন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে কার্ডের নাম্বারটা দিতে হবে, তারপরে এখানে কার্ডের যে এক্সপায়ারেশন ডেট সেই এক্সপায়ারি ডেটটা দিতে হবে, এখানে এক্সপায়ারি ইয়ারটা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ারটা দিতে হবে। এখানে সিভিভি কোড যেটা কার্ডের পেছন দিকে এটা দেওয়া থাকে 3টে অক্ষরে, সেই সিভিভি কোডটা দিতে হবে। এবং এখানে কার্ড হোল্ডারের নেম, অর্থাৎ কার্ডের উপরে যে নামটা দেওয়া রয়েছে কার্ড হোল্ডারের নেমটা এখানে দিতে হবে। তারপর এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো মেক পেমেন্টে টাচ করার পর আপনাদের সামনে আবার এরকম দেখাবে যে আপনাদের কিন্তু দেখুন যে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট এটা 830 টাকা কাটবে এবং কিছু চার্জ এক্সট্রা কাটে, এটা হলো অনলাইন পোর্টালের চার্জ। তো এখানে এই ক্ষেত্রে 7 টাকা 47 পয়সা কাটছে, অর্থাৎ টোটাল যে টাকাটা কাটবে 837 টাকা 47 পয়সা কাটবে। তো আপনারা এখানে প্রসেস উইথ পেমেন্ট এখানে টাচ করবেন। তো টাচ করলে আপনাদের যে অনলাইন যে পেমেন্ট গেটওয়ে সেই গেটওয়েটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের কিন্তু মোবাইলে একটি SMS আসবে, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটি অ্যাড করা আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট বাটনে টাচ করবেন। তো সাবমিট বাটনে টাচ করার পর আপনাদের এরকম পেজ রিফ্রেশ নেবে এবং এই সময় কিন্তু আপনারা কোনো মতেই পেজ রিফ্রেশ করবেন না এবং আপনারা ব্যাকে আসবেন না। তো এখানে দেখুন দেখাচ্ছে দ্য ইনফরমেশন দ্যাট ইউ আর অ্যাবাউট টু সাবমিট ইজ নট সিকিউর। তো সেন্ড এনিওয়ে করবেন, তাহলে আপনাদের কিন্তু এটা কনফার্ম হবে। ঠিক আছে, পেমেন্ট স্ট্যাটাসে সাকসেসফুল হবে। তো এটা আসার পর আপনারা এখানে ক্লোজে ক্লিক করবেন। তো
তো ক্লোজে ক্লিক করার পর আবার আপনাদের যে মেন পেজ সেখানে চলে আসবে এবং এখানে আপনারা নিচে আসলে এবার দেখতে পাবেন যে ফর্ম ফিল আপ এখানে ডান লেখা রয়েছে এবং পেমেন্টও কিন্তু এখানে ডান লেখা রয়েছে। অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপটিও কমপ্লিট হয়ে গেছে এবং পেমেন্টটিও কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা একটু নিচে আসলে এখানে দেখুন দেওয়া রয়েছে যে ফিল্ড ইন এক্সাম ফর্ম প্রিন্ট, অর্থাৎ আপনারা যে ফর্ম ফিল আপটি করে ফেলেছেন সেই ফিল্ড ইন এক্সাম ফর্মটা আপনারা প্রিন্ট করতে পারবেন। তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে টাচ করলে দেখুন আপনাদের যে ফর্মটি ফিল আপ করছেন সেখানে এখানে চলে এসেছে টোটাল যে কত ফিজ লেগেছে সব কিছু। তো একদম নিচে এসে দেখুন এখানে প্রিন্টের অপশান রয়েছে। তো আপনারা প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা জাস্ট ডাউনলোডে টাচ করবেন, তাহলে আপনাদের ফর্মটি আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু আপনার যে পেপারগুলো রয়েছে দেখুন সমস্ত পেপারগুলো কিন্তু শো করছে, যে কটা পেপার রয়েছে। আমি এটা একজন থার্ড ইয়ার স্টুডেন্ট বাংলা অনার্সের ক্ষেত্রে করেছি, তো তার জন্য তার যে AOC 2 পেপারটা সবারই কম্পালসারি থাকে এবং বাংলা অনার্সের 3টে পেপার এবং 2টো সাবসিডিয়ারি পেপার, এই সব কিছু কিন্তু এখানে শো করেছে। এবং এর যে টোটাল যে অনলাইন এক্সাম প্রসেসিং ফি যেগুলো আছে অ্যাসাইনমেন্ট ফি টোটাল দিয়ে কিন্তু 830 টাকা লেগেছে। ঠিক আছে, তো এই হলো আপনাদের টোটাল এক্সাম ফর্মটি ফিল আপ হয়ে গেল। তো এটা কিন্তু আপনারা যত্ন করে রেখে দেবেন, কারণ এটা কিন্তু পরবর্তী সময় আপনাদের কোনো কাজে লাগতে পারে। যদি কোনো সময় অ্যাডমিট জেনারেট না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে প্রিন্ট আউট কপি এটা কিন্তু আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই এই যে PDF ফাইলটা আপনারা নিজেদের মেলে সেট করে রাখতে পারেন অথবা মোবাইলে সেভ করে রেখে দেবেন। তো আশা করি এক্সাম ফর্ম ফিল আপ সম্পর্কে আপনাদের আর কোথাও কোনো কোশ্চেন নেই। এবং এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন। আমি অবশ্যই আপনাদের যত রকমভাবে সাহায্য করা যায় অবশ্যই সব রকমভাবে আপনাদেরকে সাহায্য করব। এবং আপনারা এই অনলাইন যে এক্সাম হবে এই এক্সামের জন্য আপনাদের কিন্তু যে মডেল কোশ্চেনগুলো এর আগের বছর দিয়েছিল ইউনিভার্সিটি থেকে, সেই মডেল কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে রেডি করে রাখবেন, কারণ তার থেকে কিন্তু আপনারা বেশ ভালো মার্কসই কমন পাবেন। এবং সেই মডেল কোশ্চেনগুলোর অ্যান্সার তো আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর আপলোড করছি অলরেডি। তো সে সমস্ত প্রশ্ন উত্তর পেতে এই ভিডিও ডেসক্রিপশান চেক করবেন, সেই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এর পরবর্তী যে সমস্ত MCQ আমি আপলোড করব তার আপডেটও সবার আগে আপনারা পেয়ে যান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।